ছাত্ররা এসে বলছে, ছাত্ররা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে। আপনারা কি সকাল থেকে আছেন? ভিডিও করা যাবে? অনেকে সকাল থেকে আছে, মানে শিফটিং করে সেটাই সম্ভব, একজনের পক্ষে তো সম্ভব না। 3 শিফটে করতেছে। এখন আবার যারা আসছে সন্ধ্যার দিকে ওরা আবার রাত 10টা-11টা পর্যন্ত। আপনি কোথা থেকে আসছেন? মানে আপনি কোথায়? আমার বাসা হচ্ছে এই 10তলা ফ্লোর। মানে আপনি স্টুডেন্ট? আপনি কোথায় স্টুডেন্ট? আমি হচ্ছে ঢাকা পলিটেকনিক থেকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট। আচ্ছা, আর আপনাদের? আপনি মানে নিউ মডেল ডিগ্রি কলেজ? আমি নিউ মডেল ডিগ্রি। আপনি? আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি। মেরিন টেকনোলজি। আচ্ছা, আপনারা সকাল থেকে ইনশাল্লাহ আসেন, ভবিষ্যতেও থাকবেন যতদিন আমাদের দরকার। আমরা জাতির পাশে আছি। অনেকে বলতেছে, অনেকে আমাকে এই কথা বলছে, এরা কোনো বেনিফিট পাচ্ছে না, কয়দিন থাকবে তারপরে আর থাকবে না। কিন্তু আমি সেই লোকের সাথে কথা বলি নাই, আমি বলছি আপনি বেনিফিটের দলে। আমরা থাকি আর না থাকি মানুষজন স্বাধীনভাবে বসবাস করতে পারে, ওইটা নিয়ে কথা বলতে পারে, এইটুকুই। আর এছাড়া আমাদের কিছু চাওয়া নাই। আমরা আছি শৃঙ্খলতা নিয়ে বজায় রেখে মানুষজন সুন্দরভাবে চলাচল করতে পারবে, এই জন্য। আমি কোনো নিউজ চ্যানেল না, আমি আপনাদের মতন সাধারণ একজন মানুষ। তবে আমি এগুলি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলি দিয়ে বিভিন্ন জনের কাছে এটা পাঠাচ্ছি, যাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের কাছে যেন এই তথ্যগুলি চলে যায় যে আমাদের ছাত্র জনতা বসে থাকার না। ইনশাল্লাহ আছি আমরা যে কোনো প্রয়োজনে আমরা আমাদের জায়গা থেকে আমরা কোনো ধরনের স্বৈরাচার চাই না। আমাদের কথা হচ্ছে যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত একটা দেশ আমরা করব, চাঁদাবাজি মুক্ত একটা দেশ, সন্ত্রাস মুক্ত আমরা আমাদের সমাজটাকে করতে চাই। এবং আমাদের এই যুব সমাজ এবং এই স্টুডেন্টদের মাধ্যমে এটা আমরা ঘটাবো ইনশাল্লাহ। আমাদের যারা সমন্বয়ক আছে বা যারা এই আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যে গঠিত হয়েছে, এটা সহযোগিতা আমরা এটা করবো ইনশাল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস ওনার মানে হচ্ছে 16+ ওনার কিন্তু অ্যাওয়ার্ড আছে। উনি বাংলাদেশ এবং তথা বিশ্বের সেরা মানব আমি মনে করি। কারণ কি ওনার মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে, বিরল। বাংলাদেশের একটা রত্ন আছে ওনার মাধ্যমে। আশা করি বাংলাদেশের, আমি মনে করি এটা 3 মাস না, উনি বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। প্রথম নোবেল বিজয়ী। আমি চাই না উনি 3 মাস না, আমি চাই উনি 3 বছর থাকুক, 5 বছর থাকুক, দেশটা যতদিন আমাদের দরকার ততদিন উনি থাকবে। সুগঠিত না হওয়া পর্যন্ত এগুলো স্বৈরাচারের দরকার নেই আমার না। উনি ততদিন পর্যন্ত থাকুক, আমাদের দেশটাকে একটা পর্যায়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং ওনার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিব। আমরা কোনো আমির চাই না, আমরা কোনো বিএনপি চাই না, ছাত্র দল, ছাত্র শিবির, আমরা কিচ্ছু চাই না। আমরা চাই একটা ভালো মানুষ, ভালো মানুষ। আমরা সবাই যাতে, উনি কিন্তু কিছু কথা বলছে যে বাংলাদেশ একটা পরিবার, ওনার কথাগুলো শুনলে যুব সমাজ কিন্তু এমনি ইন্সপিরেশন পায়। আমি নিজে ওনার কথাগুলো যখন শুনছি, উনি যে আবু সাইদ, আমি যদি বলি আমাদের মানে এক্স যে প্রাইম মিনিস্টার, উনি মেট্রো র্যালি করে বিটিভি দেখে কান্না করছে, আর মানুষের জন্য কান্না করে নাই, উনি আবু সাইদের কথা বলে কান্না করছে। এইখানে তো মানুষের মনুষ্যত্বটা বোঝা যায়, তাই না? ঠিক। তাইলে তো আমরা নিজেরা কি করতেছি আমাদের দেশে থেকে, আমরা যদি ওনাকে এই সামান্য কন্ট্রিবিউশনটা করতে পারি, অনেক গণ্য মনে করবো যে না, নোবেল বিজয়ীকে আমাদের যে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, নাহিদ ভাইয়া যারা প্রধান সমন্বয়ক, তাদের জন্য কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়, অনেক বড়। এটাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।